ওং গণেশায় নং গণেশায় নং গণেশায় নং বিষ্ণু বিষ্ণু দিলে কিংবা চরণ কৃষ্ণের সত্যি করুণায় কৃতি কয় শ্রীজনী ওং শ্রী গুরুদেব দুর্গা পরমহংস দেবায় নম। ওং মা সরস্বতী নং মা সরস্বতী মা ওং লক্ষ্মী দেবায় নং লক্ষ্মী দেবায় নং লক্ষ্মী গুরু গীতা গীতা গুরু গুরু গীতা গীতা গুরু। ওং সাই বাবাই নম সাই বাবাই নম সাই বাবাই নম। ওং শান্তি ওং রক্তম ভুজম সোনম শেষ জগত মোধিপং ভজামি পদ্মং দদা ভয়া বরাং মানিক্য পুহং দোলং ওং জুম সাহা ওং জুম সাহা ওং বিষ্ণু বিষ্ণু পব দিলে কিংবা চলন কৃষ্ণায় সত্য নাই সেজন আত্মজ্ঞান লাভের পন্থা শ্রী প্রভুপাদ। সংশ্লিষ্ট কামন্তই স্থৈত্যই তত্ত্বজ্ঞানাং প্রপদ্যন্তেন দেবতা তং তং নিম্নমায়স্ত প্রকৃতা নিয়তা সয়া। এর অর্থ হচ্ছে কামনা বাসনার দ্বারা যাদের মনোভাব বিকৃত হয়েছে তারাই তাদের নিজ নিজ প্রকৃতি অনুসারে বিশেষ বিশেষ নিয়মের মাধ্যমে বিভিন্ন দেবদেবী পূজা করে। কামনা বাসনা যাদের মনোভাবে বিকৃতভাবে রয়েছে তারাই নিজ 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 ইচ্ছা অনুযায়ী বিশেষ বিশেষ নিয়মের মাধ্যমে দেবদেবী পূজা করে। ভগবদ গীতায় শাস্ত্রের অধিকন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ভগৈশ্বর্য পোষক্তানাং তয়াপহাদাং যেতসাম ব্যবসায়ের টিকা বুদ্ধি কামধৌ ন বিধয়তে। এর অর্থ হচ্ছে যারা জড় ঐশ্বর্য ভোগের প্রতি অত্যন্ত আসক্ত এবং এই ধরনের চিন্তার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়েছে তারা ভগবত ভক্তি আকান্তিক নিষ্ঠা অর্জন করতে পারে না। যারা জড় ঐশ্বর্য ভোগের প্রতি অত্যন্ত আসক্তি হয়ে পড়েছে এই ধরনের চিন্তা দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়েছে তারা ভগবত প্রতি ঐতিহাসিক নিষ্ঠা অর্জন করতে পারে না। যারা বিভিন্ন দেবদেবী পূজা করে তাদের হিতগানা বলে যারা বিভিন্ন দেবী পূজা করে তাদের হিতগানা বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যাদের জ্ঞান হারিয়ে গেছে। ভগবদ গীতা আরও বিশ্লেষণ করা হয়েছে অস্তবস্তু ফলং তেষাং তদ্ভো ভক্তং মেধাসাম দেবানন্দ যজ ব্যক্তি ভোক্তা জানতি মামপি। এর অর্থ হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা দেবদেবীর পূজা করে এবং সমস্ত পূজার ফল অত্যন্ত সীমিত অনিত্য। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা নানা রকম দেবদেবী পূজা করে, তো এই জন্য এই সমস্ত পূজার ফলে যে পুজোগুলো করছে এর পূজার ফলে অত্যন্ত সীমিত অনিত্য দেবদেবী পূজকেরা তাদের উপাসিত দেবদেবীর শ্লোকে যায়। আচ্ছা, তারা দেবলোকে যায়, কিন্তু ভক্তরা আমার পরম প্রাপ্ত হয়, আর ভক্তরা আমার পরম প্রাপ্ত ধাম হয়, পরম ধাম প্রাপ্ত হয়। দেবদেবীর কাছ থেকে পুরস্কার স্বরূপ প্রাপ্ত ফলগুলি অনিত্য। তাই দেবদেবীর পুজো করে দেবদেবীর কাছ থেকে যে ফল পাচ্ছে, পুরস্কৃত ফল পাচ্ছে, এই ফলগুলো অনিত্য। কেননা সব রকম জড় সুবিধাগুলি অনিত্য, দেহের সঙ্গে সম্পর্কিত। কারণ কি হচ্ছে কি, একটা ফল ওরা পাচ্ছে পুজো করছে বলে, কেননা সব রকম জড় সুবিধাগুলি অনিত্য, দেহের সঙ্গে সম্পর্কিত। এই সুযোগ দেহের সঙ্গে সম্পর্কিত সব রকম জড় সুবিধাগুলি তা সে আধুনিক বিজ্ঞান প্রসূতি হোক অথবা দেবদেবী পূজার আশীর্বাদ প্রসূতি হোক, তা সবই এ দেহের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আমরা যা পুজো করছি ফলপ্রসূ হচ্ছি, কিন্তু যা পাচ্ছি না কেন আমাদের এ দেহের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আমরা মরে যাব, আমাদের সঙ্গে সব মিলিয়ে যাবে মাটিতে। তাই বলতে যাই হোক না কেন তা সবই এই দেহের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, কিন্তু পারমার্থিক উন্নতি কখনো শেষ হয় না। কিন্তু আমাদের যে পারমার্থিক উন্নতি, আমরা যে উন্নতি করছি, এই যে উন্নতি করছি, এই উন্নতির ফলে আমাদের ভালো মন্দ হচ্ছে, সেই ভালোটা যে হচ্ছে সেটা কখনো ফুরিয়ে যায় না, সেটা আমাদের সঙ্গে থেকেই যায়।
আজ এটুকুনি ভালো বললাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের হোক, বিবাহিত ছেলে মেয়ের বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলে মেয়ের চাকরি হোক, দেশ হোক, দু এই গৃহিণী আমাদের পাশাপাশি রয়েছে, তারা পরিবেশকে খারাপ করছে। ভগবান যেন তাকে চেতনা দেয়, না হয় প্রকৃতিক পরিবেশ থেকে সরিয়ে নিক। আর যেসব বিবাহবয়স্ক বৃদ্ধ বৃদ্ধা, বয়স্ক বা কোনো যুবক যুবতী ঘরে বসে কষ্ট পাচ্ছে, ভগবান যেন তাদের মুক্তি দেন। আজ এই বলে শেষ করলাম যে আপনারা সবাই প্রচুর গুরুসঙ্গ করুন। আমি এই সময় গুরুসঙ্গ করি, আপনারা লাইভে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। মন্থন করুন, যত মন্থন করবেন তত ভালো হবে।